এখনো পর্যন্ত আমি যে সত্যি নিয়ে লড়ছি এবং সত্যের পাশে আছি, মিথ্যেটাকে প্রমাণ করার চেষ্টা করছি, এখনো পর্যন্ত তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তোমরা। যে আমি যে এখনো পর্যন্ত যা বলেছি, হ্যাঁ এই যে রেডিয়ার ভেরি না দেওর বৌদিকে নিয়ে এখনো পর্যন্ত যা বলেছি, এক বর্ণ একটা কথাও যে মিথ্যে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তোমরা। এরকমই তোমাদের আজকে একটা প্রমাণ দেব, প্রমাণ একদম তুলে দেব যে ও যে শিলিগুড়িতে কি নোংরামি করে এসছে, কি মিথ্যাচারিতা করে এসছে, সেটার আজকে তোমাদের প্রমাণ দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরাই আমার বল, এবং আমি যে সত্যের পথে আছি, আমি যে সত্য কথাগুলো বলছি, তুলে ধরছি, তার যে কোথাও কোনো মিথ্যে নেই, তার প্রথম প্রমাণ হচ্ছে উল্টো দিক থেকে একদম চুপচাপ এবং বলেছে কোনো উত্তর দেব না। এবং দ্বিতীয় হচ্ছে আমার সাথে বিভিন্ন মানুষ যোগাযোগ করছে বিভিন্ন জায়গা থেকে, ওর কাছে দূরে, ওর কাছাকাছি যারা গেছিলো, মানে ও যাদের কাছাকাছি গেছিলো এবং যাদের থেকে দিনের পর দিন মিথ্যাচারিতা করে তাদেরকে ব্যবহার করেছে, করতে চেয়েছে, তার ইমোশনকে ব্ল্যাকমেল করেছে মানুষের, সেই সমস্ত কিছু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তো যোগাযোগ করেছে মানেই তো বুঝতে হবে যে আমি মিথ্যাচার করছি না এবং সত্যের পথে আছি। তাই জন্যই তারা তাদের মূল্যবান মতামত, তারা তাদের মূল্যবান ডকুমেন্টস আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। সেরকমই আজকে শিলিগুড়ি থেকে এসতে দুদিন আগে আমি খেয়াল করিনি, আমার কাছে কিছু ডকুমেন্টস এসছে, ওর বায়োডাটাও এসছে। এই যে দেওরের বায়োডাটা, তো কি ভয়ঙ্কর বায়োডাটা তোমাদের দেখাবো। কোনো কিছুতে তার মানে কি বলবো, জ্ঞানের ভাণ্ডার, সে বিএ, বিকম, বিএসসি, 3টে যোগ্যতাই তার আছে। সে একদম তুলে দেবো, তোমাদের প্রমাণ তুলে দেবো যে তার বায়োডাটা, এবং সেই বায়োডাটা দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিয়েছিল। এবং সেই সব তথ্য ও বলেছিল না যে ও কোটাক মহিন্দ্রা ব্যাংকে চাকরি করতে, খুব ভালো একটা জব ছিল, ছেড়ে দিতে হয়েছে। বলবো বন্ধুরা, আদেও ও চাকরি করতো কিনা, পুরোটাই মিথ্যে কথা, মিথ্যে খেলেছে। আর ও বুঝতেই পারেনি এইভাবে সবটা সামনে চলে আসবে, বুঝতেই পারেনি যে ও যাদের সাথে মিথ্যাচারিতা করেছে, যাদের সিম্প্যাথি নিয়ে খেলেছে, তারাই ওর সমস্ত প্রমাণ তুলে দেবে আমার হাতে। সেরকমই একজন, আজকে নাম বললে ওর হাড়ে গিয়ে লাগবে, সেই নামটা ওর হাড়ে গিয়ে লাগবে। আমি আজকে যার নাম বলবো হাড়ে গিয়ে লাগবে, আর বুঝতে পারবে যে আমি মিথ্যে কথা বলছি না, বুঝতে পারবে সত্যি সত্যি আমার সাথে কে বা কারা যোগাযোগ করেছে। আজ পর্যন্ত যাদের কথা বলেছি একটাও মিথ্যে নেই। ও জানে ওর ফ্ল্যাটে 2জন দিদির নাম করেছি, একজনের নাম বলেছি, একজনের নাম বলিনি। ও জানে সেই দুটো দিদি যা বলেছে, যা ও করে এসছে, যা তুলে দিয়েছি, একটাও মিথ্যে না। ওর গ্রামের থেকে যে তথ্য আমার কাছে এসছে ওর দেওরদের নিয়ে, সেই তথ্য ও জানে মিথ্যে না। এবং ও যে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, মানে ওই যে দেওর জন্মদিনের দিন, ওই একটা গিফট কিনে, এবং পারিবারিক অনেক কাহিনী তুলে দিয়েছিলাম, ওর শ্বশুরের অনেক কাহিনী তুলে দিয়েছিলাম, কি করেছে ওর জন্য, মিথ্যে না ও জানে। এবং প্রত্যেকটার প্রুফ আমার কাছে আছে। ইভেন তোমাদের আজকে বলে দিচ্ছি ও যে ডুপ্লিকেট, ও যে বেআইনিভাবে রেজিস্ট্রি করেছে, তার প্রমাণও আমার কাছে আছে। আজকে বলে গেলাম, প্রয়োজনার্থে দেখাবো, কিন্তু প্রয়োজন নেই এখন। কারণ আমাকে যারা ভালোবাসে, জানে আমি যাতে কোনো বিপদে না পড়ি, সেই জন্য এই প্রমাণগুলো আমার কাছে সবাই তুলে দিয়েছে। এবং ও জানে শিলিগুড়িতে যে বান্ধবীর সাথে আমার যোগাযোগ হয়েছে, ও জানে একটাও মিথ্যে না, এবং যে কথাগুলো বলছি একটাও মিথ্যে নয়। সেই বান্ধবীর সাথেও কথা হয়, ওর ফ্যামিলি, শ্বশুরবাড়ি ফ্যামিলির আশেপাশের সাথেও আমার কথা হয়, ও জানে একটাও মিথ্যে না। সেরকমই আজকে তোমাদের আর একজনের সাথে পরিচয় করিয়ে দেব, চাইলে তার স্টেটমেন্টও দেব। কারণ তাকে বলেছি আমাকে একটা স্টেটমেন্ট দিতে, হয়তো সে একটা স্টেটমেন্ট দেবে, কারণ তার শাশুড়ি একটু অসুস্থ আছে, সে একটু ব্যস্ত আছে। এবং সে যে সমস্ত তথ্য তুলে দিয়েছে সবটা তোমাদের সামনে আজকে তুলে দেবো আমি, কারণ সে আমাকে দিয়েছেই এইগুলো বলার জন্য। আর কিভাবে মিথ্যাচারিতা করেছে, কিভাবে শিলিগুড়ির ডাক্তারদের নিয়ে কিভাবে মিথ্যে কথা বলেছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে বলেছে, তারপরেও তার যোগ্যতা, তার চাকরির জন্য যাকে ধরেছিল সে কি ব্যবস্থা করেছিল, আর কেন ইগনোর করেছিল। ওর বায়োডাটা দিয়েছিল, সেই বায়োডাটাটাও তোমাদের এখানে তুলে দেবো প্রমাণস্বরূপ। হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছিল, সেই চ্যাটও তুলে দেবো তোমাদের কাছে। সব প্রমাণ আমার কাছে চলে এসছে। এবং তাহলে বুঝতে পারছো যে আমি যে ঠিক আছি, সঠিক আছি, আর ও যে দিনের পর দিন মিথ্যাচারিতা করেছে তার রোগটাকে নিয়ে,
মানুষের সাথে মানুষের সিম্প্যাথি নিয়ে খেলেছে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে প্রত্যেকটা মানুষ তার মিথ্যাচারিতাগুলো আমার কাছে তুলে দিচ্ছে। কারণ এখন তারা বুঝতে পারছে, তারা তাদের অভিনয়গুলো সেই সময় বুঝতে পারেনি, এখন তারা বুঝতে পারছে ভুল মানুষটাকে তারা সাপোর্ট করেছিল, ভুল মানুষটার দুর্বলতায় দুর্বল হয়ে পড়েছিল। তাই এখন যখন তার মুখোশ আমি খুলে দিচ্ছি, তারা দুয়ে দুয়ে এখন মিলিয়ে নিচ্ছে, দুয়ে দুয়ে 4, এবং সমস্ত তথ্য এখন পাখি উড়ে গেছে। তাই তারা কিচ্ছু করতে পারছে না। তাই সোশ্যাল মিডিয়াতে আমি যখন এসছি তখন আমার কাছে সমস্ত তথ্যগুলো তুলে দিচ্ছে, দিদিভাই আমরা কিভাবে ম্যানিপুলেট হয়েছি তুমি শুধু দেখো, তুমি শুধু জনসাধারণকে বোঝাও যে আমাদের কিভাবে ম্যানিপুলেট করেছে। চলো সেটা নিয়ে আজকের ভিডিও, সমস্ত তথ্য প্রমাণ তোমাদের কাছে আজকে তুলে দেবো, আর মানুষকে কিভাবে মানে ম্যানিপুলেট করেছে সেটা দেখাবো, আর দেখাবো এই যে দেওরের যোগ্যতা, বায়োডাটাটা দেখাবো। তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, কি বলো, কি করতে হবে? একটা কমেন্ট করে যেতে হবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। হয়তো সবার উত্তর সেইভাবে দিতে পারি না, কিন্তু একটা লাভ রিয়াক্ট তো দিই, তার মানে আমি কমেন্টটা পড়ি। কারণ সব সময় টাইপ করা হয় না, তাড়াহুড়োর মধ্যে ভিডিওগুলো দেখি, ভিডিওগুলোর কমেন্ট সেকশানগুলো পড়ি, কিন্তু যখন ভালো লাগে তখন একটা করে লাভ রিয়াক্ট দিয়ে যায়। অন্তত এটাতে তো বোঝো তোমরা যে তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, আর ভীষণ ভালো লাগে আমার কমেন্টগুলো পড়তে। তাহলে কি করতে হবে, একটা কমেন্ট করে যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আবার মুখোশ খুলতে থাকি, এইভাবেই মুখোশ খুলবো। কালকে না আজকে দেখলাম একটা রিলস দিয়েছে, আবার সেই মাকে নিয়ে, সেই ইকে নিয়ে ও চাইছে ওর বাবা মাকে জড়াতে চাইছে। আবার সেই পুরনো একটা চেন্নাইয়ের একটা ও ভিডিও ক্লিপিংয়ের থেকে একটু একটু করে তুলে রিলস দিচ্ছে, কারণ রিলসে ভিউজটা হচ্ছে, এমনি ভিউজ তো যাই হোক তোমরা দেখেছো। তো চলো মূল পর্বে যা। কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শুরু করি। তোমাদের আজকে অনেক বড় কিছু তোমাদের কাছে তুলে দেবো, যার জন্য আমি আমার বক্তব্য রাখবো না। তো এই যে দেওর বৌদি, এই যে আজকে যে নামটা বলবো, যে আইডিটা দেখাবো, চেনো না? ভুলে গেছো নাকি? জয়িতা দত্ত চৌধুরী। মনে পড়ছে জয়িতার কথা? মনে পড়ছে? নাম ধরেই বলছি, জয়িতার কথা মনে পড়ছে তো? সবটাই তোমাদের শোনাবো, আমি আর নতুন করে কিছু বলবো না। আজকে সবটাই তোমাদের এখানে চলবে, আর শুনতে পাবে কি বলেছিলে। সব তোমরা নিজের মুখে শুনে নাও যে জয়িতা কি বলেছে, আর আমাকে ভয়েস পাঠিয়েছে প্রমাণস্বরূপ কি করেছে, ওর জন্য কি করেছে সেটা তোমরা নিজের কানে শুনে নাও। জয়িতা আমাকে একটা ভয়েস ক্লিপিং পাঠিয়েছে, তোমাদের কাছে আমি তুলে দিলাম, তো করে নাও। তারপরে আবার একটা ভিডিও আসছে, কি পাঠিয়েছে, কি করেছে, পারলে আমি হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো তুলে দেবো। আর তোমাদের একটা কথা বলবো, জয়িতা একটা কথা বলেছে, ওর কোয়ালিফিকেশান বিএসসি, আর আমার মনে হয় ওইগুলো ও কোথাও জব করেছে, তার এইটা দিয়েছে। তো চলো জয়িতা কি বলছে শুনে নাও। দিদি, আমি শিলিগুড়ি থেকে জয়িতা বলছি। ওই দেওর বৌদির লাস্ট মানে 2024-এর মে জুন মাস নাগাদ দেখো কিছু ভিডিও আছে, মানে ব্লগ আছে, সেগুলোতে ওরা দুজনে বসে ভিউয়ার্সদেরকে বলছে ওদের খুব কষ্ট, চাকরি নেই, চাকরি ছিল সেটা চলে গেছে চাকরিটা, এরকম। তো সবসময় এটা শুনতে আর তারপরেও দেখাতো যে ওদের খুবই করুণ অবস্থা, ওদের ঘর দুয়ারও সেরকমই দেখাতো। শিলিগুড়িতে প্রথম যেই বাড়িটাতে তখন ভাড়া ছিল সেটা দেখাতো। তারপরে ওরা ক্লাউড কিচেন শুরু করবে, তো ক্লাউড কিচেনের জিনিসপত্র কিনতেও ঠিকঠাকভাবে পারছে না, সেসবও দেখাচ্ছিল। তখন খারাপ লেগেছিল, তখন তো ওদের প্রত্যেকটা কথাকেই বিশ্বাস করতাম। তো ঠিক আছে, আমিও তার 2-3 মাস আগের থেকে ওদের ভিডিও দেখছিলাম, মানে ওরা শিলিগুড়িতে আসার পরের থেকে ওদের ভিডিও দেখছিলাম। খারাপ লাগছিল, একটা ভদ্র পরিবারের দেখে তো মনে হয় একটা ভালো পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে একটা মেয়ে এভাবে কষ্ট করছে, নিজেরা পছন্দ করে বিয়ে করেছে বলে ওদের এত কষ্ট, বাড়ির লোকরা মেনে নিচ্ছে না, তো খারাপ লেগেছিল। তার উপরে একটা ছোট বাচ্চা আছে, সব মিলিয়ে তখন আমি বলেছিলাম যে শিলিগুড়িতে আমার আর আমার হাজব্যান্ডের, মানে আমিও যেহেতু অনেক জায়গাতেই জব করেছি তো আমার কিছুটা পাওয়ার আছে, আর আমার হাজব্যান্ডের শিলিগুড়িতে জব দেওয়ার মতন যে কোনো জায়গাতে ওর এক কথাতে জব দেওয়ার মতন ও ক্ষমতা রাখে। শিলিগুড়িতে ওর অনেক পাওয়ার আছে, ওটা কর্পোরেট সেক্টরের কেউ চেনে না ওকে এরকম নেই, এক নামে ওকে সবাই চেনে। তো আমি বলেছিলাম আমাকে পাঠানোর জন্য, এরকম আমি অনেক কারোরই ব্যবস্থা করে দিয়েছি, যাদেরকে দেখেছি আমার খারাপ লেগেছে তাদের ওরকম ব্যবস্থা করে দিয়েছি।
তো সেই জন্য ওরা তখন ক্লাউড কিচেনের জন্য যেই ফোন নম্বরটা দিচ্ছিল, ওদের ফোন নম্বর, প্রথমে ওদের কমেন্টে ওদের সঙ্গে যোগাযোগ করি এবং তারপরে ওদেরকে আমি মেসেজ করি, হোয়াটসঅ্যাপ করি আর কি। তারপর সেখানে ওরা বলে যে, আমি বলি ওদেরকে তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে পরে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো ওরা ইন্টারেস্টেড হয়, ইন্টারেস্ট দেখায়। তারপরে আমি বলেছিলাম ঠিক আছে তাহলে আমাকে সিভিটা পাঠাও। এবার আমাকে সিভিটা পাঠানোর পরে আমি আমার হাজব্যান্ডকে সেই সিভিটা ফরওয়ার্ড করি। যদিও সিভিটা পাঠানোর পরে কিন্তু তার 5-10 মিনিটের মধ্যেই সিভিটা ডিলিট করে দিয়েছিল, কিন্তু আমি সেই মুহূর্তে সিভিটা একটা স্ক্রিনশট নিই, যেহেতু যেটাও পাঠিয়েছে ওইভাবে আমি ফোল্ডারটা ওইভাবে পাঠাতে, আমার ফোনের কোনো প্রবলেমের জন্য আমার হাজব্যান্ডকে পাঠাতে পারছিলাম না, তো আমি স্ক্রিনশট নিয়ে সেটাকে সেইভাবে পাঠিয়েছিলাম। তো সেই জন্য আমার কাছে স্ক্রিনশটটা রয়ে গেছে বলেই ওর সিভিটাও রয়ে গেছে। আমি তোমাকে ওই সিভিটা পাঠিয়েছি, তুমি দেখো। আমার হাজব্যান্ড ওই সিভিটা দেখে বলছে, এটা দেখে আমি কি, এটার থেকে আমি কি জব দেবো কাউকে? প্রথমে তো দিদি ওই সিভিটার মধ্যে লেখা আছে 2006 থেকে 2016 অবধি ও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। কোথায় এমন কোনো স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ আছে আমার জানা নেই যেখানে 10 বছর ধরে একটা সায়েন্সের কোর্স কমপ্লিট হয়। অন্যান্য ভিউয়ার্সদের জানা থাকলে তোমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাতে বলো, বা ওদের জানা থাকলে, অবশ্য ওদের তো সব কিছুই স্পেশাল দেওর বৌদির, তো ওদের নিশ্চয়ই এরকম থাকতে পারে কিছু, তো ওরা যেন একটু জানায় যে কোথার থেকে 10 বছর ধরে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। এবার 2016 থেকে 2018 অবধিও কমার্স নিয়ে পড়াশোনা করেছে। তারপরে 2018 থেকে 2021 অবধি ও বিএ মানে ব্যাচেলার অফ আর্টস করেছে। মানে ও তো প্রতিভার শেষ নেই দিদি, সায়েন্স, কমার্স, আর্টস 3টে লাইন নিয়েই পড়াশোনা করেছে। তো এত প্রতিভাবান মানুষকে আমরা কি করে চাকরি দেব জানি না। ও তো অনেক, ওর প্রতিভা, আমাদের এখানে অত মানে ভালো কোনো জায়গা নেই ওকে দেওয়ার মতন। তো যাই হোক, এবার যেসব ও বিয়েটাও যেই সাবজেক্ট বা কী নিয়ে করেছে, আমাদের ওগুলোর মধ্যেও অনেক সন্দেহ রয়ে গেছে, মানে ছিল আর কি তখনও। তো তাও আমি যেহেতু ওদের এক প্রকারের দেখতাম, ভালো লাগতো ওদেরকে তখন, তো সেই জন্য আমি আমার কিছু জায়গায় চেষ্টা করি। এবার আমি যেসব জায়গায় চেষ্টা করি সেসব জায়গায় আমি সব পেরোলেই দেখেছিলাম কিন্তু, আর সব পেরোলেই প্রায় 20,000-20,000-এর উপরে এরকম প্যাকেজ ছিল মান্থলি। ফার্স্টে তো ওরকমই দেবে একজন ফ্রেশার্সকে, তার থেকে বেশি তো কেউ দিতে পারবে না। তো তারপরে আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে মিউচুয়াল ফান্ডে দেখছি মালদাতে একটা পোস্ট আছে, করবে কি জিজ্ঞাসা করো। তো আমি জিজ্ঞেস করার পরে প্রথমে আমি হোয়াটসঅ্যাপ করি যে মালদায় করবে নাকি। তখন আমাকে বলে যে না, শিলিগুড়ির বাইরে যাবে না। তা আমি বললাম ঠিক আছে, বউ আছে, একটা ছোট বাচ্চা আছে, হয়তো সেই জন্য শিলিগুড়ির বাইরে যাবে না। এবার আমার কাছে কিছু জবের সন্ধান পাই আমি, তো সেগুলো অনেক কাউকে বলি, তো তারা সবাই এবার যেহেতু আমাদেরকে চেনে, আমাকে চেনে খুব ভালো করে, আমার হাজব্যান্ডকে খুব ভালো করে চেনে, বললাম না আমাদের পাওয়ার আছে, তো তারা কেউই না করে না। সেগুলো সবই ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে জব। তো সেখানে ম্যানেজার পোস্টেই কিন্তু জব। তো সেই জব পেরোলেরই আমি ওদের সঙ্গে যোগাযোগ করি। এবার ওরা ফোন করে, ওদের সঙ্গে আমার কথা হয়, তখন ও ক্লিয়ারলি জানিয়ে দেয় যে না, সেলসের জব করবে না। এবার কর্পোরেট ওয়ার্ল্ডে ওর যা কোয়ালিফিকেশান, তাতে যদি ওকে আমি কর্পোরেটের ওয়ার্ল্ডে ঢোকাতে চাই, বা যে কেউ আজকে আমার হাজব্যান্ড এত ভালো একটা পোস্টে জব করে, আমি তোমাকে সব বলেছি। তো আমার হাজব্যান্ডও যখন ফার্স্ট ঢুকেছিল কোথাও জবে, ও যখন ফ্রেশার্স ছিল, ওকেও কিন্তু সেলসেই ঢুকতে হয়েছিল, সেই ইন্স্যুরেন্স কোম্পানিতেই, যেটা কিনা একটা ফ্রেশার্সদের কাছে ঢোকার জন্য খুব ভালো একটা জায়গা, তাড়াতাড়ি জবটা পাওয়া যায়, এটা সবাই জানে। তো ও সেলসে জব করবে না। ওর কথাবার্তা এমন ছিল, আমার ঠিক কথাবার্তাগুলোতে মানে সামঞ্জস্য খুঁজে পেতাম না, যে ওর আরও বেটার স্কুলে অথবা ব্যাংকে বসে চাকরি, একে তো অফিসের চাকরি পাওয়া মানে অপারেশনে, কর্পোরেট ওয়ার্ল্ডে অপারেশনে যারা ঢোকে তাদের কিন্তু দুটো কর্পোরেট সেক্টরের মধ্যে দুটো ভাগ থাকে, একটা অপারেশন,
একটা সেলস, যারা অপারেশনের থাকে তারা কিন্তু সহজে কেউ জব ছাড়ে না, আর তাদের প্রমোশনও খুব ধীরে ধীরে হয়। আর যারা হচ্ছে সেলসে ঢোকে তাদের প্রমোশনও তাদের কাজের উপর ডিপেন্ড করে, খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায়, তাদের র্যাঙ্কও ভালো হয়ে যায় আস্তে আস্তে, আর ওই জায়গাটাও পাওয়া যায়, জবটা তাড়াতাড়ি পাওয়া যায়। তো এবার ওকে আমি বলেছি যে করতেও করবে না, ওর জব স্কুলে অথবা ব্যাংকে লাগবে। আমার পক্ষে তো সেটা সম্ভব না, এত ভালো কোয়ালিফাইড যে তাকে তো আমি সেগুলো করাতে পারবো না, এই আর কি। আর ও বলেছিল না দিদি যে ও কোটাক মাহিন্দ্রায় জব করে, তো সেটাও আমি বলছি এত সহজে এই কোয়ালিফিকেশানে কোনো সোর্স ছাড়া কোটাক মাহিন্দ্রায় কেন কোনো জায়গাতেই জব পাওয়া দুষ্কর ব্যাপার। আর কোটাক মাহিন্দ্রার কথা বলছিল, কোটাক মাহিন্দ্রার যে ব্রাঞ্চ ম্যানেজার আছে সে এইচডিএফসিতে আমার কলিগ ছিল, সে আমার খুব ভালো বন্ধু, সে আমাকে দিদি দিদি করে। আর যে ক্লাস্টার হেড আছে সে আমার হাজব্যান্ডের বন্ধু, প্লাস আমার এইচডিএফসির আগে ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, তো তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। তো ওকে ওই মিথ্যা কথাটা যেন আর না বলে যে কোটাক মাহিন্দ্রায় জব করতো, তাহলে তার জন্য কিছু কাগজপত্র দেখাক যে কোটাক মাহিন্দ্রায় কোন পোস্টেও জবটা করতো, যদিও জব করে থাকে তাহলেও কোন পোস্টে জব করতো সেটা যেন একটু দেখায় আমাকে। আর 3 নম্বর আরেকটা বলতে চাই যে শিলিগুড়ির সব ডাক্তারই যদি খারাপ হয় তাহলে শিলিগুড়ির লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকতো না, তারা আজকে ভূত প্রেত হয়ে ওর ঘাড়ের উপর উঠে বসে থাকতো। শুনে নিয়েছো কিভাবে ব্ল্যাকমেলিং করেছে, কিভাবে মানুষকে ব্ল্যাকমেলিং করেছে, এটা হচ্ছে তার প্রমাণ। আর মানুষ কিভাবে এগিয়ে এসেছিল আর তাদের সাথে কিভাবে ব্যবহার করেছে সবটা শুনে নিলে। আর কোটাক মহিন্দ্রা ব্যাংকে যে ও চাকরি করতো কিনা সেটাও তোমরা জেনে নিলে। পরের ভিডিওতে আসছে যে ওখানকার শিলিগুড়ির ডাক্তারদের সঙ্গে মিথ্যাচারিতা করেছে এবং সেই ডাক্তাররা কে কোন ডিপার্টমেন্টে, তাদের কি ক্ষমতা কি যোগ্যতা সেটাও তোমাদের তুলে ধরবো। দেখতে থাকো, সবটা তোমাদের সামনে আসবে, সবটা নিয়ে আসবো। অনেক কথা বন্ধুরা, অনেক কথা, কি বলবো আর কত বলবো। যে জায়গায় বসছে সেই জায়গা একদম ফোপড়া করে দিচ্ছে। ফ্ল্যাটের গল্প তোমাদের বলেছি, ফ্ল্যাটের আশেপাশে মানুষের সাথে কি বিশ্বাসঘাতকতা করেছি বলেছি। শিলিগুড়িতে ছিল সেখানে কি বিশ্বাসঘাতকতা করেছে তোমাদের বলেছি। শ্বশুর বাড়িতে কি বিশ্বাসঘাতকতা কি করেছে সেটা তোমাদের বলিনি, সেটা তোমাদের বলতে পারবো না। সেটা যদি ওর ফ্যামিলির লোক, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক কোনোদিন পারমিশন দেয় বা কোনোদিন যদি তারা বলে, তাহলে তোমরা জানতে পারবে কি ভয়ঙ্কর কাজ। ওই যদিও একটা কমেন্টের মাধ্যমে উঠে এসেছিল ওর পাড়ার, মানে প্রীতমের বাবার বন্ধুর মেয়ে তুলে দিয়েছিল একটা কমেন্টের মাধ্যমে যে কি করে এসছে, তাহলে বুঝতে পারছো কি খরতরনাগে। আর এখন দুর্গাপুরে যেখানে রয়েছে প্রমোদনগরে, সেখানেও আশেপাশে পুরো ফোপড়া করে দেবে। তাই সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করব যাতে ফোপড়া না করতে পারে, আর কাউকে ইমোশনাল ব্ল্যাকমেল না করতে পারে, তোমরা সবাই সোচ্চার হও। যারা আশেপাশে আছো, যারা আমাকে কমেন্ট করছো, যারা ভিডিও দেখছো কমেন্ট করছো না, কারণ তোমাদের আইডিটা প্রুফ হয়ে যাবে জন্য তোমরা কমেন্ট করছো না আমি জানি, তারা সোচ্চার হও। এই মেয়েটাকে আর বাড়তে দিও না। এই মেয়েটা দিনের পর দিন মিথ্যাচারিতা করছে, মিথ্যে বার্তা দিচ্ছে। এই যদি চেন্নাই যায়, চেন্নাইয়ের রিপোর্ট দেখাক, এরপরে মিশন হাসপাতাল নিয়ে ও আপডেট দেবে। কারণ মিশন হাসপাতালেও বলছে আর যাব না, বা ওর কি করছে না করছে, সম্পূর্ণটা মিথ্যে নাটক করছে। তোমরা যারা আশেপাশে আছো তারা সোচ্চার হও, একে আর এগোতে দিও না, একে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে দিও না। তারপরেও জ্ঞানের কথা, জ্ঞানের বাণী ছড়াচ্ছে, যখন তার পোল খুলে দিচ্ছে তারা এই বিশ্বাসঘাতক হয়ে যাচ্ছে, তারা বিশ্বাসঘাতকের তকমা নিয়ে নিচ্ছে। তো আজকে বলে গেলাম, কি চিনতে পারছো তো যে নামটা বললাম, জয়িতা, চিনতে পারছো না? শিলিগুড়িতে যোগাযোগ করেছিলে, তাকে ব্যবহার করার চেষ্টা করেছিলে না, কারণ সেখানে পোল খুলে গেছিল, সেখানে প্রমাণ ছাড়া কিছু করতে পারছিল না, কারণ সেখানে যোগ্যতার দরকার হচ্ছিল। সেই যোগ্যতাটা তুমি প্রমাণ করতে পারোনি যে দেওরের যোগ্যতাটা কি। তা যার যোগ্যতাই নেই ওই ফেক একটা সিভি তৈরি করে সব জায়গায় যোগ্যতা প্রমাণ করা যায় না। তো যার যোগ্যতাই নেই সে কি চাকরি পাবে? দুর্গাপুরে কি চাকরি করে বন্ধুরা? হয়তো কোনো দোকানে, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু এই যে চাকরি অফিস করছে না, মিথ্যে কথা বলছে, নয় কোনো কাজ করে না। ওইটুকু টাইমে ভিডিওর এটা আমাকে কমেন্ট করেই বলেছে একজন, যে ভিডিওর ওইটুকু টাইমে ক্যামেরায় আসে না, বাদবাকিটা ও বাড়িতেই থাকে। আর নয়তো ওই কোনো দোকানে কোনো শপে কাজ পেয়েছে। যার বাবার নাকি গম কল,
যার বাবার নিজের দমকল, তার ছেলের কি পরিস্থিতি, কোথায় নিয়ে সেই বৌদি দাঁড় করিয়েছে দেখো, কোথায় নিয়ে। প্রথমত ঘরের চাকর তৈরি করে রেখেছেই, ঘরে চাকর তৈরি করে রেখেছে, ঘুরতে টুরতে নিয়ে যাবে, এইগুলোই তো চেয়েছে। যখন তখন অভিসারে বেরোবে, আনন্দ ফুর্তি করবে, এটা সেটা ওটা বাইরে দিয়ে খাবে, ঘুরতে বেরোবে ছেলেটাকে মার কাছে রেখে, এগুলোই তো চেয়েছে, যেগুলো ওই ফ্ল্যাটে পারেনি। তো যাই হোক, তো এইভাবেই রেখেছে ওই ছেলেটার। ওই দেওরটার পরিণতি কী হয় তোমরা দেখতে পাবে, শেষ পরিণতি তোমরা দেখতে পাবে ওই দেওরটার কী হয়। তো চলো আজকে এটুকুই তোমাদের কাছে দিয়ে গেলাম, আর বলে গেলাম রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখাও যদি ক্ষমতা থাকে। তো আজকে এটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।